আপনারা এই যমুনা টিভি কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃতজ্ঞ এবং ছাত্র জনতাও কৃতজ্ঞ, বাংলাদেশের আপামর জনগণ কৃতজ্ঞ। ফ্যাসিজম যখন একদম তার খুন, রাহাজানি, গণহত্যার সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল, তখন বাংলাদেশের একটিমাত্র মিডিয়া এই ফ্যাসিজমকে তুলে ধরার জন্য এগিয়ে আসছে। আজকে মানুষ শুনেন, একটা কথা সত্যি যে মানুষ ফ্যাসিজম, জুলুম এগুলো মানুষ দীর্ঘদিন সহ্য করে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে। আর বাংলাদেশের মানুষ তো বারবার প্রতিবাদ করে, এই দেশ স্বাধীন করেছে, 52 ভাষা আন্দোলন করেছে, 1971 দেশ স্বাধীন করেছে, তারপর এই 91 এরশাদকে স্বৈরাচার পতন ঘটিয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। আজকে যখন সে গতকালকে অনলাইনে বক্তব্য দিয়ে এখানে একটা বিশৃঙ্খলা, আরেকটা খুনের এই রাজ্য এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তখন আমাদের মতো এই ছাত্র জনতা তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আবারও ঢাকা শহরে এসে এটা বোঝানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী নেতা নিরাপদ থাকবে যদি এই খুনি হাসিনার পক্ষ নিয়ে কোনো ষড়যন্ত্রের যাতে সম্পৃক্ত না হয়। যদি হয় তাদের প্রত্যেকের পরিণতি এই বাড়ির মতো হবে। প্রথমে এই বার্তা দিতে যাচ্ছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা গতকালকে যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, উনি লাইভে এসে বক্তব্য দিবে, সেক্ষেত্রে উনি কিন্তু একটা উস্কানি দিচ্ছে, ওনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই। সেই ক্ষেত্রে ছাত্র জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি, এটা তার প্রমাণ। দ্বিতীয় হচ্ছে এখান থেকে যে ছাত্র জনতাকে মারার যে প্ল্যানিং, ইন্ডিয়াকে যে বাংলাদেশ থেকে দখল দেওয়ার যে একটা প্ল্যানিং চলতো, এটা ছিল সেই আতুরঘর ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে নিমিষে ধ্বংস করে দিয়েছে। অল্প কিছু 3 ঘন্টার মধ্যে এটা মাটির সাথে মিশে যাবে। এবং সেটা আমি আহ্বান জানাচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র যে প্রধান উপদেষ্টা, ওনার কাছে আহ্বান জানাচ্ছি এটা যাতে শৌচাগার করা হয়, যাতে এটা থেকে শিক্ষা নিতে পারে পরবর্তী সরকার যেই আসুক, সে যাতে শিক্ষা নিতে পারে, যাতে এটা দেখে যাতে শিক্ষা নিতে পারে যে আমরা কিভাবে বাংলাদেশকে চাচ্ছি, তরুণ প্রজন্ম কীভাবে বাংলাদেশকে চাচ্ছি নতুনভাবে গড়ার জন্য, সেটা থেকে শিক্ষা নিতে পারে। এবং কোনো স্বৈরাচার যাতে এই বাংলার মাটিতে আর নতুন করে গড়তে না পারে, সে ফ্যাসিবাস, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন যে পৃথিবীর কোনো সৌরা শাসকই টিকে থাকতে পারে না, প্রতিটা কর্মেরই তার অপোজিটিভ ফল আছে। তো শেখ হাসিনা দীর্ঘ 17 বছরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ এবং মানুষের ভোট অধিকার হরণ করেছে, সেই জায়গা থেকে এবং সর্বশেষে জুলাই ছাত্র আন্দোলনে 2000 ছাত্রদের প্রাণ কেড়ে নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছেলে মেয়েদেরকে পঙ্গুত্ব বরণ করিয়েছে এবং অনেকে চোখ হারিয়েছে, পা হারিয়েছে। তো এখনও সে তার অবস্থান থেকে সরে আসে নাই, সে ইন্ডিয়াতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, সে ইন্ডিয়ার আগ্রাসনের জন্য সে ওখান থেকে উস্কানি দিচ্ছে। তো আমাদের দেশের মানুষকে এখনও সে শান্তিতে থাকতে দিতে চায় না। সে বিগত দিনেও দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এখনও সেই কাজটি করছে। তো সে জায়গাটি থেকেই হচ্ছে আজকের এই অবস্থা। তো যে অবস্থা হয়েছে, এই স্বৈরাচার, এই জুলুমবাজের কে নিশ্চিহ্ন করা উচিত। তবে আমি বলবো যে তার কিছু ক্ষতচিহ্ন এখানে রেখে দেওয়া উচিত, যাতে পরবর্তী যে শাসক গোষ্ঠী আসবে তারা জনগণের ম্যান্ডেটের বাইরে যেন কোনো কাজ না করে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা যেন কাজ করে এবং মানুষের মৌলিক অধিকার জন্য নিশ্চিত করে, এ বিষয়ের জন্য তারা সজাগ থাকে। এবং তারা যদি জনগণের ম্যান্ডেটের বাইরে কাজ করতে চায়, তাদের পরিণতি এটা হবে এই নিদর্শন হিসাবে কিছু অংশ রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। এ বলেই আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। মধ্যে আমরা মেসেজ দিতে চাই, গতকাল একটা ইন্ডিয়া থেকে, ভারত থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলেছে, একটা লাইভ করেছে, ওইটা এই সবগুলো শেষ করে দিয়ে আমরা এটা ভিডিওটা এবং ছবিগুলো ওর কাছে দেখিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশি স্টুডেন্টরা আর সবাই মিলে কি করতে পারি এগুলোই আমরা। হ্যাঁ, আমরা যে এখনও রাজপথে আছি, আমরা এখনও যাইনি, সেই বার্তা আমরা এখনও ওনাদের কাছে পৌঁছে দিতে চাই।